আমি সুযোগ দেন, আমি সেবা করব। আমি গত 1 বছর রায়পুরাবাসী সেবা করার চেষ্টা করেছি। আপনারা দেখছেন তাজা খবর 24। সাংবাদিকবৃন্দ এবং মুক্তিযোদ্ধাবৃন্দ এবং আমার প্রিয় এলাকাবাসী, পুরা রায়পুরা এলাকাবাসী সবাইকে আমার পক্ষে সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমি দীর্ঘ 25 বছর শিক্ষকতা করেছি। আমিও একজন ক্যাডার অফিসার ছিলাম, আমার হাজব্যান্ডও ক্যাডার অফিসার। আমার 2টা ছেলে মেয়ে, তারা সুশিক্ষিত, তারা যার যার ক্ষেত্রে প্রতিষ্ঠিত। এবং আমি এই শিক্ষা জীবনের 25 বছর আমি চাকরি করেছি। আমি হাজার হাজার ছেলে মেয়েকে শিক্ষা দিয়েছি, আমি হাজার হাজার ছেলে মেয়ের জন্ম দিয়েছি। আমি সবসময় কথা বলি, আমার সারা বাংলাদেশে আমার স্টুডেন্ট আছে এবং আমি যখন চাকরিতে জয়েন করছি তখন থেকে আমার ইচ্ছা ছিল আমি জনগণের সেবা করব। সেই উপলক্ষে শিক্ষাক্ষেত্রে আমি প্রতিটা স্টুডেন্ট যারা গরিব দুঃখী ছিল তাদেরকে ফর্ম ফিল আপ, তাদের হোস্টেল চার্জ সব আমি দেওয়ার চেষ্টা করতাম আমার সাধ্য মতো। আপনারা জানেন আমি মর্যাদা কাজী নজরুল উচ্চ বিদ্যালয়ে গত 2010 থেকে এই পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করে আসছি। আমার স্কুলে নির্দেশনা দেওয়া আছে, যে কোনো গরিব স্টুডেন্ট থাকবে তাদেরকে বিনামূল্যে তাদেরকে পড়ানো হবে এবং তাদের ফর্ম ফিল আপের ব্যবস্থা করা হবে। আমি মর্যাদার যে হিন্দু পাড়া আছে এবং চালান পাড়া, মুসি পাড়া আছে, আমি সেইখানে সকল স্টুডেন্টদের জন্য বলেছি যে তারা বিনামূল্যে স্কুলে পড়াশোনা করবে, কিন্তু তাদের যে পরীক্ষা ফর্ম ফিল আপ সেই টাকাগুলো আমি ব্যক্তিগতভাবে গ্রহণ করে থাকি। আমি স্কুলের যত বাৎসরিক অনুষ্ঠান হয়, মিলাদ হয়, প্রত্যেকটার অর্থ আমি নিজ থেকে দিয়ে থাকি। আমি 52 উচ্চ বিদ্যালয়ের সভাপতি দীর্ঘ 4 বছর যাবৎ এবং 33বারের মতো আমি আবার সভাপতি নির্বাচিত হয়েছি। আমি যখন ওই স্কুলের দায়িত্বভার গ্রহণ করি সেই স্কুলের ফান্ড ছিল 0, কোনো পয়সা ছিল না, শিক্ষার মান ছিল নিম্ন, কোনো বাথরুম ছিল না। আমি এই স্কুলে যে 2টা বাথরুম বানিয়ে দিই এবং সেখানে পানির খাবারের ব্যবস্থা করি এবং 3টা গেস্ট টিচার, অতিথি শিক্ষক নিয়োগকে তাদের প্রতি মাসের বেতন আমি ব্যক্তিগতভাবে দিয়ে থাকি, যাতে এই স্কুলে এই এলাকার মান ভালো হয় এবং শিক্ষকতার মান ভালো হয়। আমি আশা করি, আমি চেষ্টা করে গেছি, জানি না কতটুকু পেরেছি। গত 7ই মার্চ 2023 সালে উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করি। আমার নেতা, আমার অভিভাবক, আমার নেতা আমাকে সম্মান দিয়েছিলেন। আমি আমার কাজ করতেছিলাম, কিন্তু আমার নেতা রায়পুর উপজেলার পুরাটার দায়িত্ব আমাকে দিয়েছেন। তার নেতৃত্বে 1 বছর আমি উপজেলার দায়িত্ব পালন করেছি। সম্মানিত উপস্থিতি, এখানে যারা চেয়ারম্যান আছেন, আপনারা জানেন আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে প্রতিটা চেয়ারম্যানের সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগ ছিল, যদিও অনেককে আমি চিনতাম না, তাদের সঙ্গে দেখা হয় নাই। যে কোনো কাজে তাদেরকে আমি সাহায্য সহযোগিতা করে যেতাম, যদিও আমাদের অনেকের সঙ্গে আমার দেখা হয় নাই, অনেক ইউনিয়নে আমার যাওয়া হয়নি তখন, কিন্তু 1 বছর আমি প্রতিটা ইউনিয়নে যাওয়ার চেষ্টা করছি, প্রতিটা ইউনিয়নের মানুষের সঙ্গে আমি মিশেছি। আমি, আপনারা জানেন মর্যাদায় আমার একটা ফাউন্ডেশন আছে, যেটা হলো লাকি ফাউন্ডেশন। সেখানে আমি আজকে প্রায় 3 বছর যাবৎ প্রতি দুপুরবেলা বিনামূল্যে খাবারের ব্যবস্থা করে থাকি। এই কথা বলার মূল উদ্দেশ্য হলো আমি আসলে মানুষের সেবা করতে চাই। আমি সুযোগ দেন, আমি সেবা করব। আমি গত 1 বছর রায়পুরাবাসী সেবা করার চেষ্টা করেছি। রাজু ভাই আমাকে মনোনয়ন দিয়েছেন এবং বলেছেন তারই একমাত্র প্রার্থী আমি, আমাকে এত বড় একটা সম্মান দিয়েছে। আপনারা গত জানুয়ারি মাসের 7ই জানুয়ারি নির্বাচনে রাজু ভাইকে যেভাবে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন, সকলের মুখে চুনকালি দিয়ে যেভাবে ভোট কেন্দ্রে গিয়ে আপনারা যার যার জায়গা থেকে চেষ্টা করে গেছেন এবং যার যার দায়িত্ব পালন করছেন, এটা সত্যি একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। রায়পুরাবাসী রাজু ভাইকে কত ভালোবাসে সেটা সবার চোখে লক্ষণীয়। আমরা সবাই দেখেছি এলাকার মানুষ কোনো দাদাবেজ নেই যারা রাজু ভাইকে ভালো না বাসে। আমি রাজু ভাইয়ের প্রার্থী, তাই আপনাদের কাছে রাজু ভাইয়ের হয়ে, রাজু ভাই তো আপনাকে কিছু বই আগেই বলে গেছেন আমি রাজু ভাইয়ের একমাত্র প্রার্থী, আপনি ভোট চেয়েছেন। আমি রাজু ভাইয়ের তরফ থেকে রাজু ভাইয়ের প্রার্থী হিসেবে আপনাদের ক্ষমা চেয়ে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার ভোটকে মাফ করে দিয়ে আপনারা আমাকে সাপোর্ট দিবেন, আমাকে ভোট দিবেন। আমার সঙ্গে এখানে আরেকজন আছে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মোল্লা, সেও শিক্ষিত এবং আমাদের চেয়ারম্যান নাসির ভাইয়ের সন্তান,
সে উপজেলা প্রার্থী, তাকেও আপনারা সমর্থন দিবেন, কারণ রাজু ভাই তাকে সমর্থন দিয়েছেন একমাত্র ভাইস চেয়ারম্যান হিসাবে। তাই আপনাদের কাছে আমরা দুজনে ভোট চাচ্ছি, আপনারা আমাদের জয়যুক্ত করবেন, আমাকে ভোট দিবেন, সাপোর্ট করবেন। আমি রাজু ভাইয়ের হাত ধরে 2041 সালের মাননীয় প্রধানমন্ত্রীর যে ভীষণ স্মার্ট বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, রাজু ভাইয়ের হাত দিয়ে রায়পুরাকে স্মার্ট রায়পুরা উপহার দিব আপনাদেরকে। আমি 1 বছর আপনাদের জন্য কাজ করেছি, আপনাদের জন্য 1 মাস কাজ করে আমার জন্য 5 বছর আমি আপনাদের পাশে থেকে আপনাদের কাজগুলো সমাপ্ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা আমাকে ভোট দিবেন যদি যোগ্য মনে করেন। আমি আপনাকে বললামই, আমার হিস্ট্রি বলে নিলাম, আমি শিক্ষিত মানুষ, আমি এখানে আসতে হয়তো রাজনীতিক ভোট পেয়ে অনেকটা আমি নাও বুঝতে পারি, আমি হয়তো কিন্তু সেবার ক্ষেত্রে কোনো কার্যক্রম আমি করবো না, আপনাদের কথা দিয়ে যাচ্ছি। কারোর প্রতি কোনো বৈষম্যমূলক আচরণ আমি করবো না। সকল উপজেলার 24টা ইউনিয়ন আমার নিজের থাকবে এবং রাজু ভাইয়ের নেতৃত্বে রায়পুরা যেভাবে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখবো। আপনারা যেন আমার মেয়র এখানে উপস্থিত হন, আমার বাবা, আমরা দুজন মিলে আপনাদের রায়পুরার সেই ঘড়ির নিচে ময়লার স্তূপের মধ্যে দুজন যে সেই ময়লা সরে একটু হলেও আপনাদের চেষ্টা করছে শান্তি দেওয়ার জন্য, যানজট মুক্ত করার জন্য। রাজু ভাইয়ের নির্দেশে আমরা দুজন মিলে সেই রাস্তাটা আপনাদের করে দিয়েছি। রায়পুরার পৌরসভার মধ্যে অনেক লাইট পোস্ট ছিল, যে রাস্তা যেগুলো যেন রাস্তা চলাচল করা খুব কঠিন ছিল, আমি আর মেয়র মিলে সেগুলো চেষ্টা করেছি এগুলো প্রতিস্থাপন করার জন্য। এবং রায়পুরের যে যানজট ছিল বাজারের মধ্যে, সেটা কিন্তু অনেকটা হলো নিরসন হয়েছে। আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, আমি রায়পুরকে ভালোবাসি, আমি রায়পুরের মেয়ে, আমি মর্যাদার মেয়ে, সেই হিসাবে আপনারা আমাকে সাপোর্ট করেন, আমি আপনাদের সাপোর্ট করে যাব। আমি আপনাদের বলছি, আমি ডিসি অফিসে প্রত্যেকটা মিটিংয়ে শুধু রায়পুরের কথা বলে থাকি, রায়পুর, এবং ডিসি মহোদয় বুঝে গেছেন আমি বললেই রায়পুর, এবং আপনারা উনি আমাকে ফ্লোর দেয়, এবার রায়পুর বলছেন চেয়ারম্যান কিছু বলেন, আমি কিন্তু আপনাদের কথাই বলি। আমি কথা বলি যে আমার নদী ভাঙনে গ্রাম এলাকা ভেঙে যাচ্ছে, আমার এইখানে সমস্যা আছে, আমাদের ফ্লাইওভার চাই, আমাদের এইটা চাই, আমাদের কাকুর নদীর খনন চাই। আমি প্রত্যেকটা কথা আপনাদের হয়ে আমি ডিসির কাছে উপস্থাপন করি। আমি রায়পুরার চরের যে বিশৃঙ্খলা সেটা কথা বলতে থাকি বারবার, এবং বলতে থাকি আমাকে এই ব্যবস্থা করে দেন, আমাকে পুলিশের ব্যবস্থা করে দেন, আমি এলাকাকে সুন্দর রাখতে, সুস্থ রাখতে। আমি আমার চেষ্টা করেছি আমি নিজ থেকে ভালোবেসে এই কাজগুলো করেছি, কারোর কাছে বলি না। আমি সবাইকে ভালোবেসে নিয়ে এলাকার উন্নয়ন চাই। যদি আপনারা আমার সঙ্গে থাকেন, আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমি সব কাজগুলো রাজু ভাইয়ের নির্দেশে, রাজু ভাইয়ের হাতকে শক্তিশালী করে প্রত্যেকটা কাজ সমাধানের চেষ্টা করবেন। আপনারা আমাকে সময় দেন, আমি 5 বছর আপনাদের জান প্রাণ দিয়ে চেষ্টা করবে উন্নয়ন করার জন্য। আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এত কষ্ট করছে এই প্রখর রোদের মধ্যে সকাল থেকে এসে আপনারা এখানে কষ্ট করছেন। আপনাদের কষ্ট আর আমি বাড়াতে চাই না। খোদার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা যেন জলসানো রুটি। তাই এই বক্তব্যে আর দীর্ঘায়িত করতে চাই না। আপনার কাছে আবারও আমার সমর্থনা ভুলছে আমি এবং সুমনের ভুলছে আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ মাঠে, 1 মাস থাকবো মাঠে আপনাদের পাশে, 5 বছর উন্নয়ন করবো রায়পুরার। এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।